কি কি কাজ হচ্ছে না হচ্ছে, যারা ভিডিও চাপ দিচ্ছে সবাই দেখতে পাচ্ছে। দেখি আইটিওর বাংলা সেকশনে আছে, সাইবার ইফতার মাহফিল আছে সামনে, 29 রমজানে এগুলা প্রোগ্রাম আছে সামনে। ঠিক আছে, দেখ ম্যানেজমেন্টে যাবো আমরা। দেখ আমরা হচ্ছে যে ইভেন্ট গুলো করছি, দেখ সবগুলো দেখ এখানে দেওয়া আছে, আমি সব সাবমিট করেছি দেখছস। তো আমরা হচ্ছে ইভেন্ট করছি হচ্ছে এখান থেকে, কি বলে এই যে এখান থেকে সব আমার কমিটির ইভেন্ট। তো পুরা 7-8 কমিটে মাত্র 3টা মাত্র ইভেন্ট সাবমিট করছিল ওরা। মানে সবাই বিটলস এর গল্প গায়ে গেছে কিন্তু কেউ সাবমিট করে না। হ্যাঁ, এই কাজটা আমি নিজেই শিখছিলাম আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের 5টি স্টুডেন্টসের তো ইভেন্ট সাবমিটের একটা পেজ। তো এখানে আমরা ইভেন্ট সাবমিট করে দেখ, এখানে ইভেন্ট অ্যাক্টিভিটি দেখতে পারবি। আর হচ্ছে শিডিউলে নিউ ইভেন্ট। তো ধর আমাদের 7 দিন পর একটা ইভেন্ট আছে, তো ওইটা আমরা আগে যদি সাবমিট করতে চাই তাহলে এখানে সাবমিট করবি। করার পর ইভেন্ট হওয়ার পরে তুই এখানে শুধু জাস্ট কয়জন পার্টিসিপেন্ট করছিল ওইটা দিয়ে দিবি। আর ফাইলে রিপোর্ট ফর পাস্ট ইভেন্ট, মানে আমাদের ইভেন্টটা হয়ে গেছে ওই ইভেন্টটা সাবমিট করবো। তারপর ওই ইভেন্টে সাবমিট করবো আগে। দেখ এখানে দিলাম। তো ভিডিও থেকে ইভেন্ট সাবমিট করতে হবে, ঠিক আছে। তো মিটিং শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, একটু মনে করে দিস ইমরান। খালি মনে করে দিবি যে অ্যানুয়াল রিপোর্ট, তাইলে হবো, তাহলে বলে দিবি। দেখ এখন মাই ইভেন্ট ইজ অলরেডি ইন দ্য সিস্টেম আর মাই ইভেন্ট ইজ নট ইয়েট ইন দ্য সিস্টেম। আমার ইভেন্টটা তো এখনো আমি সেম ইভেন্টে সাবমিট করে নাই। সো এটা হবে, ঠিক করবো। তো হ্যাঁ, মাই ইভেন্ট ইজ নট ইয়েট ইন দ্য সিস্টেম, মানে আমার ইভেন্টটা তো এখন আমি সিস্টেমে সাবমিট করি নাই। এটা দিলাম। নো। হাসিব পাইছ? আচ্ছা, দেখো এই যে এটা আসছে, এটা হচ্ছে আমাদের কি আমাদের ইভেন্ট সাবমিট করার একটা হচ্ছে যে এখন দেখ প্রাইমারি হোস্ট অর্গানাইজেশনাল ইউনিট। তো আমরা হচ্ছে এটা অবশ্যই আমাদের ইউনিভার্সিটি হবে। এখন প্রাইমারি হোস্ট কন্টাক্ট ইমেল, তো এটা এই ইমেলটা আসলে আমাদের আইটি বলে যে ইমেল আছে ওইটা দেওয়া উচিত। কিন্তু যেহেতু এই ইমেলটা অ্যাক্টিভ না, সেহেতু চেয়ারের ইমেল সবসময় ইউজ করি, বা যে সাবমিট করো তার ইমেল। তবে একটা ইমেল সাবমিট করে ভালো হয়। তো ইমরান ইমেল ইমেল কো আলিম না হয়েছে 133। তাহলে 130 কেন এটা? ও 13। আচ্ছা আচ্ছা, আল ইমরান AK 13 হয়েছে? শেষ হয়েছে? দেখ তো ঠিক আছে কিনা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে গেল। এখন কুই স্পন্সর নেম স্পন্সর লেখা দরকার নাই। এক্সট্রা তোর হচ্ছে যে এগুলো আছে, কি বলে এক্সট্রা যে কন্টাক্ট ইনফরমেশন দিবা চাস দরকার নাই এগুলা। তো এখন দেখ তারপরে কি আছে, 7 পাবলিশ যাওয়ার দরকার নাই, শেষে সেভ দেবো। ডিটেলসে যাবো। এখন ডিটেলসে যাওয়ার পর দেখ টাইটেল, আসলে আমাদের প্রোগ্রামের টাইটেল কি ছিল। দেখ আমি এখানে সবকিছু আইনে রাখছি। ধর আমরা হচ্ছে লাস্ট যে প্রোগ্রাম করলাম, আমার দুটো প্রোগ্রাম একটা হচ্ছে হায়ার স্টাডিজ, ওই যে ইয়ার অ্যাপলোডের, আর হচ্ছে IEEE এনুয়াল জেনারেল মিটিং ওইটা করছি। তো আমি IEEE পাস্ট টেস্ট এনুয়াল জেনারেল মিটিং ওইটা একটু সাবমিট করি। দেখ আমাদের টাইটেল ছিল এটা যে, আমাদের ওই প্রোগ্রামের টাইটেল কি ছিল বলতো? IEEE পাস্ট, ওই টাইটেল যে IEEE পাস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ, IEEE পাস্ট, মানে ওই শুনে আমরা ইভেন্ট ক্রিয়েট করি কেন, এই কারণে ইভেন্টটা ক্রিয়েট করি। তো ইভেন্ট ক্রিয়েটের যে টাইটেল ছিল ওইটাই দিবি, টাইটেল পাস্ট এসবি এনুয়াল জেনারেল মিটিং AGM এন্ড অ্যাওয়ার্ড সেরিমনি 2025, তাই না? তো এখন এটা আমাদের টাইটেল হলো। দেখ ক্যাটাগরি, এখন অনেকগুলো ক্যাটাগরি, যেমন কি প্রফেশনাল, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অ্যাডমিনিস্ট্রেটিভ, হিউম্যানিটেরিয়ান বা PUSTEM প্রোগ্রাম, মানে এটা কোন কটা ক্যাটাগরি প্রোগ্রামটা ছিল। যেমন আমরা যে ওয়েবিনার করি, যেমন আমরা রিসার্চ থাকলে কি ওইটা হচ্ছে ধর প্রফেশনাল, বা আমরা যদি একটা সফটওয়্যারে কাজ করলাম ওয়েবিনার করলাম, ধর টেকনিক্যাল প্রোগ্রাম ছিল। বা আমরা একটা এমনি নন সেমিনার করলাম, হাই স্টেজ নন টেকনিক্যাল ছিল। বা আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ, যেমন যেমন এটা কি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল। রাইজুয়ালি পাস স্টেশন ব্রাঞ্চ বা প্রফেশনাল দিতে পারো, যে একটা দিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ সিলেক্ট করলাম, যেহেতু আমাদের পাস স্টুডেন্ট ব্রাঞ্চে এনুয়াল জেনারেল মিটিং ছিল।
পরে দেখ সাব ক্যাটাগরি আছে, দেখ সাব ক্যাটাগরি মানে এখন দেখ প্রফেশনাল, দেখ প্রফেশনাল সাব ক্যাটাগরি দেখ আছে কন্টিনিউ এডুকেশন, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি রিলেশন। যেমন ইন্ডাস্ট্রিয়াল ট্যুর ছিল কি ইন্ডাস্ট্রি রিলেশন। পরে আবার ধর আমরা টেকনিক্যাল করলাম, দেখ হচ্ছে টেকনিক্যালে দেখ কোনো সাব ক্যাটাগরি নেই, কোনো সাব ক্যাটাগরি নেই। এখন দেখ তারপরে হচ্ছে যে তাহলে আমরা কি অ্যাডমিনিস্ট্রেটিভ দিলাম, আমাদের প্রোগ্রামটা কি এক্সিকিউটিভ কমিটি ছিল না, এক্সিকিউটিভ কমিটি দিলাম। তো ইজ দিস এ উমেন ইঞ্জিনিয়ারিং না, আমাদের কিন্তু উমেন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটা ছিল না, ঠিক আছে। আমাদের উমেন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ছিল না, সেহেতু আমরা ঠিক দিলাম। যদি উমেন ইঞ্জিনিয়ারিং এর প্রোগ্রাম থাকে, যদি আমাদের কোলাবরেট করতো, তাহলে আমরা ক্রিয়েট করতাম। তারপর হচ্ছে যে স্টার্ট টাইম, আমাদের টাইম কবে ছিল আর কি। তো আমাদের আসলে টাইমটা ছিল হচ্ছে 18 মার্চ ছিল না, 18 মার্চ টাইম দিবি যে 18 মার্চ। তো আমাদের সকাল কটার সময় শুরু ছিল, 1টা থেকে, ধর 1:30 থেকে দেয় পিএম দিলাম। ইন টাইম কটা, 18 মার্চে ছিল ইন টাইম ছিল তোর হচ্ছে ধর কটা দিচ্ছি, 4টে দিকে না, আচ্ছা সারাদিনে দিলাম, 4টে দিলাম, তো 4টে দিলাম। এখন দেখ টাইম জোন কি, টাইম জোন হচ্ছে ইউটিসি ঢাকা হবে, সব দেওয়া আছে ইউটিসি 6-এ, দেখ ঢাকা, ঠিক আছে। এখন ডিসক্রিপশন মানে এটা প্রোগ্রামের ডিসক্রিপশন কি ছিল, ওই যে আমরা যে ওই যে ইমেল দেওয়ার সময় কি ডিসক্রিপশন লিখি না, ইভেন্ট ডিটেলস, হ্যাঁ ওইটা দিবে। তো আমার যেটা দিয়েছিলাম ওইটা কপি করে এখানে বসাবে, দেখ বসালি। তো এখন গেল এটা। এখন হেডার, হেডার দিলেও যা না দিলেও তাই, কোনো সমস্যা নাই। ফোটার দিলেও যা না দিলেও তাই, মানে এখন এজেন্ডা আসলে আমাদের কি, এজেন্ডা কি ছিল, মানে প্রোগ্রামের এজেন্ডা কি ছিল। তুই যদি দেশ দিবি, না দিবি সমস্যা নাই। যেমন দেখ আমি তোর দেখাই, এই যে হাইস্টেস ফিনল্যান্ডের দেখ প্রোগ্রামের, দেখে আমাদের এজেন্ডা কি, যে এইগুলো ছিল আমাদের এজেন্ডা, আমরা কি কাজ করবো, তাই না, এইগুলো হচ্ছে এজেন্ডা। তো আমার আগে যেহেতু এখানে কোনো এজেন্ডা এজেন্ডা ছিল না, এজেন্ডা দিলে দিতে পারো যে আসলে অ্যানুয়াল অ্যাক্টিভিটিস দিতে পারো, যে ডিসক্রাইবিং অ্যানুয়াল অ্যাক্টিভিটিস, তারপর হচ্ছে অ্যাওয়ার্ড সিরিমনি দিতে পারো, তারপর হচ্ছে আবার কি ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডিসক্রাইব, এরকম কিছু দিতে পারো এজেন্ডা। আমি এজেন্ডা দিব না। তো ট্যাক্স এন্ড কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিতেই হবে আসলে, এই মুহূর্তে কাহিনী এই কিওয়ার্ড দিতেই হবে। তো ঠিক আছে, ইচ্ছা মতো কিওয়ার্ড দিতে, হাই স্টেজে দিতে থাকলে হাই স্টেজে কিওয়ার্ড দিবি, তারপর টিম ওয়ার্ক ইচ্ছা মতো যা মন চাই কি ট্যাগ দিয়ে, যেমন আমি দিলাম হচ্ছে দেখ, ইচ্ছা তো লিখতে পারো সেখানে, সমস্যা নাই যায়। আমি লিখছিলাম যে আইটি বলে 5টা এসবি আছে, তারপর হ্যাশ দিয়ে আইটি বলে দিলি, তারপরে দিলি এডুকেশন, টিকটক, তারপর দিলি হচ্ছে এক্সকম দিলি, শেয়ার দিলি হয়েছে। তারপর হচ্ছে সার্ভিউরাল, মানে হচ্ছে যে আমাদের যে ফেসবুকে যে ইভেন্টটা ক্রিয়েট করছিলাম, ওই ইউআরএলটা দিবে এখানে, বুঝছস। দিলে দিলে তাহলে ওরা ওরা যখন এটা ই করবো, ক্রস চেক করবো, যাতে ফেসবুকে ঢুকলে বুঝতে পারছে না তোরা কাজটা করছস, শুধু বয়া বয়া দেশ নাই, বুঝলে। এখন দেখ ইভেন্ট পিকচার, এখন আমাদের ইভেন্ট পিকচার দিতে হবে। তো ইভেন্ট পিকচার অপশন তো নাই, ওয়েট, ওইখানে তুই নাই, কি বলে, যা এখানে এই থাকবে, বুঝছস। তো এখানে ও আচ্ছা ইভেন্ট পিকচার মনে হয়, আচ্ছা এখানে একটা অপশন থাকবে তোর হচ্ছে ছবি আপলোড দেওয়ার জন্য, ওই ব্যানারটা আপলোড দিয়ে দিবি। এই যে ব্যানার গুলো আছে না, যে প্রকার ব্যানার, ওইটা আপলোড দিয়ে দিবি। এখন লোকেশন দিবি, তো লোকেশন হচ্ছে অ্যাড্রেস লাইন, তো আমাদের পাপড়া ইউনিভার্সিটি আছে একটা দিবি, ঠিক আছে। তো বিল্ডিং দিলে কি, লাইব্রেরি বিল্ডিং,
অ্যাড্রেস লাইন 2 দেওয়া দরকার নাই, সিটি দিবি হচ্ছে কি ধর রাজশাহী, এখানে তো আছে বাংলাদেশ, জায়গা এটা সিলেক্ট করে বাংলাদেশ দিবি। আচ্ছা দেখ রাজশাহী দে, আচ্ছা ম্যাপ ওইটা হচ্ছে ম্যাপ আছে না, তোর ম্যাপটা দিয়ে দিবি কপি করে তারা। এটা কপি করে নিয়ে যা বসাই দিবি, ঠিক আছে। আর দেখ কান্ট্রি আছে, দেখ এই দেখ রাজশাহী এসে পড়ছে, ঠিক আছে। দেখলে এটা দেখ এই যেখানে স্টার চিহ্ন আছে, তার মানে কি এটা থেকে পূর্ণ করতে হবে, এটা কোনো অপশন নেই এখানে, এটা ফিল আপ করতে হবে, ঠিক আছে, যদি স্টার চিহ্ন আছে। ওকে গেল, পোস্টাল কোড দিলে ছশো ছশো না পোস্টাল কোড, হুম, ঠিক আছে। একটু দাঁড়া। দেখ তারপর রেজিস্ট্রেশন পেমেন্ট, দেখ এখানে কি আমাদের রেজিস্ট্রেশন কোনো অপশন ছিল বা আমাদের, দেখ যদি রেজিস্ট্রেশন করা থাকে লাগে, দেখ না আমাদের কিন্তু রেজিস্ট্রেশন অপশন ছিল না। যদি রেজিস্ট্রেশন অপশন থাকে বা রেজিস্ট্রেশন কেউ করে থাকে, স্ট্যান্ডার্ড দিলাম, রেজিস্ট্রেশন স্টার্ট ডেট দিবি, ইন ডেট দিবি, কয়জন রেজিস্ট্রেশন করছে, তারপর মেনু শিডিউল যা যা আছে দিবি, এগুলো দেওয়ার দরকার নাই, এটা দিবি, স্টার্ট ডেট দিবি, কয়জন করছে এটা দিবি। যেহেতু আমাদের রেজিস্ট্রেশন অপশন ছিল না সেহেতু নাম স্পিকার, এখন স্পিকার কে ছিল হচ্ছে দেখ স্পিকার, ফার্স্ট স্পিকার, সেকেন্ড স্পিকার, যদি বস না আমাদের এখানে 4-5টি স্পিকার ছিল, তাহলে কি আর স্পিকার অ্যাড করতে পারবো। স্পিকার স্পিকার হচ্ছে দেখুন, এটা এই টপিক কোনটা, ওই যেটা আমাদের এই টপিক ছিল এটাই, আমাদের টপিক তো এটাই তাই না। আচ্ছা খাতনার সে বাস নেই বেশি বুঝছস, গেল। ডিসক্রিপশন কি, ওই যে ডিসক্রিপশন যে টপিক ছিল ওইটা দিবি, দিল সে না না দিল সে, যদি স্টার ছিল না সেহেতু ম্যান্ডেটরি না। এখন হচ্ছে তোর হচ্ছে এটা হচ্ছে কি যে স্পিকার ছিল তার নাম, মূলত যেহেতু হচ্ছে স্পিকার তোর বড় ভাই ছিল, আমার নাম এখানে, ঠিক আছে। এ তো শালা বিয়ার কাবিনের তো সই করা কঠিন নেই, ওরে বাপ রে বাপ। কবি কঠিন তো হচ্ছে দেখ প্রিফার পর হচ্ছে নাম দিবি, এগুলা কিন্তু কেউ শিখে না, আমি নিজে নিজে শিখছি ইউটিউব দেখা। 2064 এক কাজ রে এটা। হ্যাঁ, এটা কেরা করে? এটা শুন দিবি, দেওয়ার পরে এখন তুই শোন, না না চেয়ার না, ওইখানে যে কয়জনের নাম দেওয়া আছে অফিসার রিপোর্টিং এ সবাই করতে সাবমিট করতে হলো। তো দেখ আমি তো অনেক কিছু স্কিপই করলাম, দেখ এখানে নাম টাম দিল, তো ইউআরএল মানে তো আমার এতে স্পিকারের প্রোফাইল যদি দিতে চাস, চুপ, স্পিকার যে প্রোফাইল লিঙ্ক দিতে চাস তাহলে এখানে দিতে পারবি। দেখুন ইমেল অ্যাড্রেস, স্পিকার ইমেল অ্যাড্রেস, তো স্পিকার বায়োগ্রাফি, স্পিকার ছিল তার বায়োগ্রাফি দিবে। হ্যাঁ, আর কিছু লেখার তো নাই, আবার কি এসে হ্যাঁ আর তো লেখার কিছু নাই, নামের পর বায়োগ্রাফি দে, আবার এগুলো কি লেখে? এক্স চেয়ার হবে এখানে, তো দিবি ওর টাইটেল কারেন্ট দিবি চেয়ার আর তো কি আছে, কাজটা আছে রাগ সব করবে। দিবি। এই পাগলা, তখন ওইটা তখন ছিল না, দেখ তারপর হচ্ছে দিবি অর্গানাইজেশন, এগুলো দিলে শোনা যাচ্ছে। এখন থেকে যে ফটো, আচ্ছা ফটো অপশন আসতেছে না গেছে আমি বুঝতেছি না। তো যাই হোক পরে রিপোর্টের অ্যাটেন্ডেন্স মানে এখানে কতজন পার্টিসিপেন্ট ছিল, তো আইটি বলে কতজন ছিল আর গেস্ট কতজন ছিল, থাক আর না থাক আইটি বলে দিবি অনেক বেশি করে দিবি, 50-58 জন, গেস্ট হচ্ছে 25 জন, ঠিক আছে। ওকে এই যে এই জিনিসগুলো মনে রাখিস, ঠিক আছে। তো হচ্ছে কি সেভ এন্ড পাবলিশ, যদি ভুল থাকে তাহলে দেখাবো। দেখ আমাদের এখানে কোনো ভুল নাই, আমাদের এখানে সাবমিটে কোনো ভুল নাই। ভুল হবে কখন জানো, যখন তুই পেজে তুই যখন ফটোটা দিবি ইমেজ সাইজ বড় হয়ে যাবে, তখন ভুল ভুল হয়ে যাবে। দেখ এটা হচ্ছে ধর আমাদের
খুবই লো। দেখ এই যে বিষয় হচ্ছে এখন এটা গেল, দেখে যে আইটি অ্যাটেন্ডেন্স তো একটা স্ক্রিনশট রেখে দিবি যে অ্যাটেন্ডেন্স লাগে তো অনেক সময় মাধ্যমে দেয়